আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের একটা সংকটকালীন গেছিল, সেটা আপনারা জানেন। তো বাংলাদেশ ক্রিকেট অতটা এখন আনস্টেবল, এখন স্টেবল না। তবে এই স্টেবল আনতে হলে অবশ্যই বাংলাদেশের সেই আগের প্লেয়ারদেরকে ইনক্লুড করলে অবশ্যই সেটা একটা সময় ফিল হবে। তো দেখুন, সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের যে বিষয়টা, সেটা অনেক সেন্সিটিভ। এবং সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের খেলার জন্য খুবই মুখিয়ে রয়েছেন আগের মতো করে, এবং বাংলাদেশকে সার্ভিস দিবেন। দেখুন, 5ই আগস্টের পর থেকে সাকিব আল হাসান তিনি দেশের বাহিরে চলে গেছেন, এবং সেখানটায় তিনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলছেন। তো ভাই দেখুন, যার যার অবস্থান থেকে সে রাজনীতি করতেই পারে, তার ব্যক্তিগত মতামত। তবে এইখানটায় আমাদের একটাই দাবি দেওয়া ছিল, এবং কি একটাই আমাদের কনফিউজড ছিল যে সাকিব আল হাসান কেন তিনি খেলা অবস্থায় রাজনীতি জড়াবেন। অবশ্যই এখানটায় কিছু থিওরি আছে। দেখুন, শেখ হাসিনা কিন্তু এমন একটা ব্যক্তি, তিনি খেলোয়াড়দেরকেও ছাড় দেন নাই। তিনি খেলোয়াড়দেরকে একেবারে ফোর্স করছেন যে আমার রাজনীতি করতে হবে, তাহলে তোমার খেলতে হবে। সেই ফোর্স করছে, হয়তো এরকমটা হতে পারে। এরকমটা মানে তাকে ফোর্স করে রাজনীতির ভিতরে ইনক্লুড করা হয়েছে। মাগুরার তিনি সে এমপি ইলেকশন করেছেন, এবং তিনি 6 মাস অবধি এমপি ইলেকশন অবস্থায় ছিলেন, এবং তিনি 6 মাস অবধি কিন্তু বাহিরে ছিলেন, সেই সাকিব আল হাসান ইস্যুস। এখন বর্তমান সাম্প্রতিক সেই তারেক রহমান তিনি বলেছেন যে কোনো খেলোয়াড় যেন রাজনীতির ভিতরে না আসে। এটাও কিন্তু ভালো একটা সিমটম। সেই সাকিব আল হাসান এখন বাংলাদেশে আসবে কিনা এখন খুবই দ্বিধাদ্বন্দ্ব। যদি বাংলাদেশে আসেন, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটটা অদূর ভবিষ্যৎ ব্রাইট হবে, সেটা আমরা জানি। তো সাকিব আল হাসান তিনি তার স্ট্যান্স ক্লিয়ার করেছেন। দেখুন, সাকিব আল হাসান বলেছেন যে যে জুলাইয়ের যেই আন্দোলন হয়েছে, সেখানটায় কিন্তু তিনি অনুশোচনা আগে থেকে করেছেন, এবং যেই জুলাইয়ের মানে গণহত্যা করা হয়েছে, সুষ্ঠু তদন্ত হয়ে তাদেরকে ফাঁসির কাঠগড়া, এবং কি যার যার যেই শাস্তি, সেই শাস্তি যেন হয়, এরকম তিনি বলেছেন আজকের স্ট্যাটাসে। আশা করি সাকিব আল হাসান এই কথাটা মানে অনেকের কাছে নাড়া দিবেন। আর হচ্ছে তিনি জুলাইয়ের এগুলা বিশ্বাস করেন, এবং তিনি বলেছেন যার যার রাজনীতি শেষে করতে পারবে, সেটাও তিনি এখনো প্রকাশ করতে আছেন। তো মানে খেলার তিনি সার্ভিস চালিয়ে যাবেন, এমন একটা কথা। মানে দীর্ঘ 2027 বিশ্বকাপ খেলে হয়তো তিনি অবসর নেবেন, যদি এরকমটা হয় স্বপ্নের মতো। শুভকামনা থাকবে সাকিব আল হাসানের জন্য, তিনি যেন বাংলাদেশের হয়ে আগের মতো নাম্বার 75 গায়ে জড়িয়ে তিনি বাংলাদেশকে সার্ভিস দিতে পারেন, এবং বাংলাদেশের সকল পাবলিক যেন তাকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন। দ্যাটস অল।